আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো যেহেতু মাসের শেষ, অনেকেই বেতন পাওয়া শুরু হয়ে যাবে। তো আজকে 29 তারিখ, তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই, আসলে কোন কোন ব্যাংকে কি কি পরিমাণ আপনার রেট বেশি আছে, বা কোনটাতে ক্যাশব্যাক আছে, কোনটাতে ফ্রি আছে। তো সবকিছু আপনাদেরকে আসলে ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। তো যেহেতু মাসের শেষ, আপনারা অবশ্যই টাকা পাঠাবেন, তো সেই জন্য দেখে শুনে টাকা পাঠালে হয়তো আপনার তো উপকার হবে। তার আগে বলি, কিছু কমেন্ট, আসলে এখানে প্রচুর কমেন্ট যেটা আমি দেখতেছি আমার এখানে, বা ফেসবুকে, মেসেঞ্জারে, আপনার ইউটিউবে, আবার যে এগুলা ব্যাংকিং চ্যানেলের যে গ্রুপ আছে সেসব গ্রুপে সবচেয়ে বেশি যে কমেন্টটা আসে সেটা হলো যে টেকমো বা ইউআরপি এখান থেকে টাকা পাঠাইছেন, আপনার এখানে পেমেন্ট সাকসেস দেখাইতেছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয় নাই। এই ধরনের কমেন্টটা সবচেয়ে বেশি আসতেছে। আর এটা হচ্ছে, দেখেন, আসলে আপনি যখন এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে অনেকগুলো ভিডিও দিয়েছি, কিন্তু আসলে তো সেগুলো আপনারা দেখেন নাই, এই জন্য হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এটা যে সমস্যাটা হলো, আপনি যখন এখান থেকে টাকাটা পাঠান, বেশিরভাগ টাকাই কিন্তু আপনার সরাসরি যে ব্যাংকে পাঠান ওই ব্যাংক রিসিভ করে না, টাকাটা অন্য অন্য কোনো ব্যাংক রিসিভ করে। তো আপনি যখন এখান থেকে টাকাটা পাঠাবেন তখন কিন্তু আপনার টাকাটা বাংলাদেশে অন্য একটা ব্যাংক রিসিভ করে নেয়। যেদিন পাঠান সেদিনই রিসিভ করে নেয়, অনেকদিন হয়তো যদি আপনি সন্ধ্যার সময় পাঠান তাহলে পরের দিন রিসিভ করে। তো এখন আপনার এই টাকাটা যে ব্যাংক রিসিভ করছে ওই ব্যাংক কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা দিতে পারে না, কারণ তারা এই টাকাটাকে ইএফটি এর মাধ্যমে দিয়ে দেয়। তো ইএফটি এর মাধ্যমে দিলে কোনো কোনো সময় সাথে সাথে চলে যায়, আবার কোনো কোনো সময় কিন্তু একদিন মানে রেট হয়ে যায়। তো এই জন্য আসলে আপনারা যে টাকাটা পাঠান আর যেটা সাকসেসফুল দেখায়, তো দেখানোর পরেও আপনার অ্যাকাউন্টে জমা না হওয়ার কারণ হচ্ছে এটাই, যে আপনি যখন টাকা পাঠাবেন এখান থেকে যদি আপনাকে সাকসেস দেখায় তাহলে কমসে কম আপনাকে আরো একদিন অপেক্ষা করতে হবে। তো একদিন অপেক্ষা করার পর দেখবেন আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নয়, যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার মোটামুটি 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে, ঠিক আছে। তবে আপনি যদি লুপ থেকে পাঠান সেক্ষেত্রে হয়তো দেখা গেছে, আমি যতবার লুপ থেকে পাঠাইছি ওই টাকাটা কিন্তু একদিনের ভিতরে জমা হয়ে যায়, এমনকি 2 থেকে 3 ঘন্টার ভিতরে। এর আগে আমি ভিডিও দিয়েছি অলরেডি, প্রমাণ সহ দেখিয়েছি। তবে বাকি যে টেকমো টেকমো আছে ওইগুলো থেকে পাঠালে, আজকে সকালবেলা যদি পাঠান তাহলে আগামীকাল দুপুর 2টা বা 2:30-এর ভিতরে এরকম টাইমের ভিতরে টাকাটা জমা হয় আর কি। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর এখন যেটা বলবো সেটা হলো, আপনার যে বারেক বারেক যে আপনার নতুন ওয়ালেটটা আছে ওইটাতে যারা অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছেন তো ভালো, যদি না করে থাকেন এখন নতুন অ্যাকাউন্টটা করে নিতে পারেন। আর অ্যাকাউন্ট করার সময় নিচে দেখবেন লেখা থাকবে ইউ হ্যাভ রেফার কোড। তো এটাতে ক্লিক করে আপনি এখানে যে আমি রেফার কোডটা দিয়ে দিচ্ছি ওই রেফার কোডটা ব্যবহার করবেন। তো তারপর হচ্ছে যে আপনি ওইখান থেকে কিন্তু গেম খেলেও টাকা আর্ন করতে পারবেন, মানে ইনকাম করতে পারবেন। তো গেম খেলার সময় দেখবেন ওখানে কয়েকটা কালারের মানে বলের মতো আসে আর কি। তো ওইগুলোর মধ্যে যে ব্লু কালার থাকে ওইটাতে কিন্তু একটা ব্লু কালার যদি আপনি পালতে পারেন তাহলে আপনার 45 পয়সা মানে এরকম, এবং উপর থেকে এটা খেয়ে নেয়। তো আসলে গেমটা আপনারা দেখবেন। আর প্রথমবার গেম খেলার পর দ্বিতীয়বার ওপেন করার জন্য আপনাকে 2জন লোকের সাথে আপনার প্রোমো কোডটা শেয়ার করে ওটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আবার দ্বিতীয় গেম ওপেন হয়ে যাবে। এরকম ভাবে আপনি যতবার 2জন করে দিবেন ততবার আপনার গেম ওপেন হবে, ততবার আপনি গেম খেলতে পারবেন। আর এটার এখন কিন্তু বর্তমানে টাকা রেট আজকে, এখন যে আমি ভিডিওটা বানাইতেছি 29 তারিখ সকালবেলা, তো এটার এখন বর্তমানে রেট হচ্ছে 32 টাকা 13 পয়সা হচ্ছে অ্যাকাউন্টে। তো অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে আসলে অ্যাকাউন্টে টাকা যায় না, এটা আমিও চেক করেছি, এখান থেকে অনেকই সমস্যা হচ্ছে। আর এরকম যেহেতু নতুন, তারা অনেক আপডেট এখনো করে মানে করতে পারে নাই। তো আপনার নামের উপরে যদি পাঠান সেখানেও আপনার ভালো একটা রেট দিচ্ছে। অন্যান্য ব্যাংকে যে আপনার যে অ্যাকাউন্টে যে রেট দেয়, এখন এই ব্যাংকে কিন্তু নামিয়ে আপনি সেই রেটটা পাবেন। তো নামের উপরে যদি পাঠান তাহলে পাবেন হচ্ছে, আপনি দেখেন এখানে পাইতেছেন 31 টাকা 45 পয়সা, মানে নামের উপরে যদি আপনি মানিগ্রামের মাধ্যমে পাঠান তাহলে আপনি পাবেন 31 টাকা 45 পয়সা। আর যদি আপনি বিকাশে পাঠান তাহলে কিন্তু আবার মোটামুটি আরো বেশি রেট। তবে অনেকে আমাকে কমেন্ট করছিল যে বিকাশে নাকি ওরাতে টাকা গেছে, তো আমি যেহেতু বিকাশে পাঠাই নাই, তো সেক্ষেত্রে আপনার যদি যদি কোনো বিকাশ বা রকেট নগদে পাঠাইতে হয় তাহলে পাঠায় দেখবেন, সেখানেও 32 টাকা 12 পয়সার মতো রেট দিচ্ছে তারা। তো আপনি অ্যাকচুয়ালি আর কথা হচ্ছে রেমিটেন্স, আসলে বিদেশ থেকে যে টাকায় পাঠান না কেন সবগুলো কিন্তু রেমিটেন্স হিসাবে গণ্য হয়। সেখানে আপনি বিকাশে পাঠান অথবা নগদে বা যে কোনোটাতে পাঠান না কেন, এটাতে কিন্তু আপনার প্রণোদনা বা রেমিটেন্স ওইটা পাবেন, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। ওইটা আপনি পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি যদি যত টাকায় পাঠান এটা কিন্তু ফ্রিতে দেখাইতেছে। আপনি 50 50 রিয়ালও যদি পাঠান তাও ফ্রিতে,
আর একটি কথা হলো যে আপনি যদি এটা থেকে টাকা পাঠান, আপনি যে কোনো ব্যাংক থেকে নতুন যদি পাঠান, তাহলে আপনি অবশ্যই অল্প কিছু টাকা পাঠাইয়া 50-60 রিয়াল বা 100 রিয়াল পাঠাইয়া আগে চেক করেন সবকিছু ঠিকঠাক থাকে, ঠিক মতো জমা হয়ে যায়, তখন আপনি আরো বেশি টাকা পাঠান, তাহলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মেন বিষয়। আর টেকমো বা ইউআরপে, মোবাইল পে, ওইগুলোর রেট তো মোটামুটি সেম মানে প্রাইজই আছে। টেকমো থেকে যদি আপনি 1000 রিয়ালের উপরে পাঠান তাহলে ফ্রি পাবেন, নাহলে ফ্রি পাবেন না, টাকা কাটবে। আর রূপ থেকেও ফ্রি পাবেন। রূপ থেকেও আপনি কিন্তু মানে 500 রিয়ালের উপরে যদি পাঠান তাহলে আপনি ফ্রি পাবেন, এর ছাড়া ফ্রি পাবেন না। তো এগুলো দেখে নেবেন আসলে, এক একটা ব্যাংকের এক একটা সিস্টেম আছে। আর রেট যেহেতু পরিবর্তনশীল, রেটটা এক সমান থাকবে না, বাড়তেও পারে কমতেও পারে। কারণ আমি এটাতে রাত্রের বেলা দেখছিলাম 32 টাকা 7 পয়সা, এখন হয়ে গেছে 13 পয়সা, মানে বেড়ে গেছে। তো এরকম দেখে শুনে তারপর টাকা পাঠাবেন অবশ্যই মাসের শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।